বাচ্চারা যখন স্কুলে যায় তখন কিন্তু আমাদের হাতে একদমই সময় থাকে না। তাছাড়া সকালবেলা খুব তাড়াহুড়োও হয়, একদম সেরকম মস্তি করে রান্নার সময় হয় না। তাই বাচ্চাদের এরকম ঘোটা ভাত বানিয়ে দিন। আজকে আমি সেই ঘোটা ভাতের রেসিপি নিয়েই চলে আসলাম। ঘোটা ভাতের রেসিপি করার জন্য আমি একটি পাত্রের মধ্যে জল বসিয়ে দিয়েছি। জলের মধ্যে আমি প্রথমে পরিমাণ মতো লবণ দিয়ে দেব। লবণ দেওয়ার পর জলটা ততক্ষণে ভালো করে গরম হতে হতে আমি চালটাকে ধুয়ে নেব। এখানে আমি সেদ্ধ চাল নিয়েছি। আপনারা চাইলে যে কোনো আতপ চাল কিংবা গোবিন্দভোগ চাল দিয়ে এই ঘোটা ভাতটা করে নিতে পারেন। আমার কাছে সেদ্ধ চাল দিয়ে বেশি ভালো লাগে, তাই আমি আজকে সেদ্ধ চাল দিয়ে রেসিপিটা শেয়ার করলাম। আর সেদ্ধ চাল দিয়ে আমি এই ঘোটা ভাতটা করে দেখাবো। এবার চালটা ধুয়ে নেওয়ার পর আমি এই পাত্রের মধ্যে দিয়ে দেব, কারণ জলটা বেশ সুন্দর গরম হয়ে গেছে। আর জলটা অবশ্যই গরম করে দিতে হবে। সমস্ত চাল দিয়ে দিলাম। আর দিয়ে দেওয়ার পর এখানে আমি কিছু সবজি নিয়েছি আগে থেকে কেটে, আর সবজিগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। সবজির মধ্যে আমি এখানে আলু, ঝিঙে, গাজর ও গাটি কচু নিয়েছি। আর নিয়েছি সঙ্গে কয়েকটি কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলোকে আমি কিন্তু চিড়ে নিইনি, গোটা অবস্থাতেই রেখে দিয়েছি। এবার প্রথমে আমি আলুগুলোকে দিয়ে দেব। যে কোনো সবজি দিয়ে আপনারা কিন্তু ঘোটা ভাত বানিয়ে নিতে পারেন, যে কোনো সবজি দিয়েই ভালো লাগে। এরপর আমি গাটি কচুগুলোকে দিয়ে দেব। গাটি কচু দেওয়ার পর গাজরের টুকরোগুলোকে দিয়ে দেব। এবার ফুটতে শুরু করলে ভাতটাকে একটু আমি ঘেটে নেব। আর সঙ্গে আমি কিছু মুগ ডাল নিয়েছি, আর মুগ ডালগুলোকে ধুয়ে তারপর আমি ওই ভাতের মধ্যে দিয়ে দেব। ভাতটা বেশ সুন্দর ফুটতে শুরু করলে ধুয়ে নেওয়া মুগ ডালগুলোকে আমি ভাতের মধ্যে দিয়ে দেব। ভীষণই একটা হেলদি ভাতের রেসিপি, কারণ যে কোনো বাচ্চারা এই ভাত খেতে কিন্তু ভীষণই ভালোবাসে। আর যে কোনো সবজি দিয়ে কিন্তু এই ঘোটা ভাতটা বানিয়ে নেওয়া যায়, কারণ অনেক বাচ্চাই কিন্তু সবজি খেতে ভালোবাসে না। তাই তাদের জন্য যে কোনো সবজি দিয়ে এইভাবে রান্না করে নেবেন, কারণ সবজির যে ফ্লেভারটা আছে সেটা তখন ভাতের সঙ্গে মিশে যাবে, সেটা তাদের স্বাস্থ্যের পক্ষে ভীষণই ভালো হবে। এবার আমি এখানে ধুয়ে নেওয়া ঝিঙের টুকরোগুলোকে দিয়ে দেব। ঝিঙের টুকরো দেওয়ার পর 1 মিনিট পর আমি ধুয়ে নেওয়া লঙ্কাগুলোকে দিয়ে দেব। লঙ্কাগুলোকে আমি কিন্তু চিড়ে নিইনি। আর ঝালটা আপনারা আপনাদের ইচ্ছে মতো দিয়ে দেবেন, কারণ বাচ্চারা ঝাল খেতে পারে না, তাই বুঝে সুঝে অবশ্যই ঝালটা দিয়ে দেবেন। লঙ্কাগুলো দেওয়ার পর আবারও একটু ভাতটাকে আমি ঘেটে নেব। ভাত কিন্তু প্রায় আমার একদম সেদ্ধ হয়ে গেছে। ভাতের যে ফেনাটা আছে সেটা একদম মাখা মাখা হয়ে গেছে। এখন আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। আর ভাতটা ঠান্ডা হতে হতে বাকি ফেনাটাও কিন্তু বেশ শক্ত টাইপের হয়ে আসবে। এই অবস্থায় আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে ভাতটাকে নামিয়ে নেব। আর নামিয়ে নিয়ে তারপর আমি গরম গরম পরিবেশন করব। আর এই ভাতটা গরম গরম খেতেই ভীষণ ভালো লাগে। ভাতটা এখানে আমি একটি থালার মধ্যে নিয়ে নিলাম। এবার নামিয়ে নেওয়ার পর আপনারা এখানে সরষের তেল দিয়ে দিতে পারেন উপর থেকে, কিংবা ঘিও দিয়ে দিতে পারেন। বিশেষ করে বাচ্চারা কিন্তু ঘি খেতেই বেশি ভালোবাসে, তাই ঘি দিলেই ভাতটার বেশি টেস্ট আসবে। এখানে আমি ভাতটাকে একটি থালার মধ্যে বেড়ে নিয়েছি। কেমন লাগলো আমার এই ঘোটা ভাতের রেসিপি? কারো যদি কোথাও একটু ভালো লেগে থাকে তাহলে দেখার শুরুতে একটা লাইক দিয়ে দেখার অনুরোধ রইল। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। থ্যাংক ইউ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।